পাকিস্তানের সাথে প্রথম টেস্ট ম্যাচে দুই ইনিংসে এলবিডব্লিউ শিকার হন বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত। প্রথম ইনিংসে 101, দ্বিতীয় ইনিংসে 150 বলে 87 রান করে এলবিডব্লিউ শিকার হন। শান্ত আউট হওয়ার পর তাসের ঘরের মতো উইকেট পড়তে থাকে। যখন 240 রান 9 উইকেটে ছিল তখন অফিসিয়াল ঘোষণা আসে ডিক্লারের। তখন বাংলাদেশ ডিক্লার করে 240 রানে 9 উইকেটে। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় 76 ওভারে 268 রানের। এর মধ্যে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে 6 রানে 1 উইকেট হারিয়ে ফেলে। বাংলাদেশ এই ম্যাচ জয়লাভ করতে চায় তাহলে এই 76 ওভারে পাকিস্তানকে অল আউট করতে হবে 268 রানের আগে। তাহলে কিন্তু বাংলাদেশ জয়লাভ করতে পারবে। পাকিস্তান যদি এই ম্যাচ জয়লাভ করতে চায় তাহলে 76 ওভারে 268 রান তাদের করতে হবে। তবে তারা কিন্তু 1 উইকেট হারিয়ে ফেলেছে 6 রানের মাথায়। এটা কিন্তু 50-50 রয়েছে। পাকিস্তানও জয়লাভ করতে পারে, বাংলাদেশও জয়লাভ করতে পারে, যেহেতু এটা পঞ্চম দিনের খেলা। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে আমি মনে করি এই ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক। কারণ যদি পাকিস্তানের আর 2-1টা উইকেট পড়ে যায় তারা কিন্তু দেখে শুনে খেলবে। আর যদি তারা স্বচ্ছন্দবোধ খেলা শুরু করে দেয় তাহলে কিন্তু ম্যাচটা বের করে নিয়ে যেতে পারে। তবে পঞ্চম দিনের খেলা বলে কথা, কিন্তু বাংলাদেশের যে বোলিং লাইফ রয়েছে এই টেস্ট ম্যাচটা ড্র হতে পারে, জয় পরাজয় সবই কিন্তু হতে পারে। এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছে এই ম্যাচটা। পঞ্চম দিনের খেলা, আরও 72 ওভার খেলা হবে। সেই ক্ষেত্রে 260 রান করতে হবে পাকিস্তানকে 9 উইকেটে, আর বাংলাদেশের দরকার হবে 9 উইকেট। তাহলে কিন্তু এই ম্যাচটা জয় পরাজয়ের নির্ধারণ করা হবে। তবে সব কিছু ছাড়িয়ে ড্রর দিয়েও কিন্তু সম্ভাবনা রয়েছে। এই ম্যাচটার সব কিছুই সম্ভব। ড্র সম্ভব, পাকিস্তান জয় করা সম্ভব, বাংলাদেশ জয় করা সম্ভব,